হাটাদারের এক জায়গায় একটা মেয়ে বিয়ে দিয়েছে, বেশি দেরি হয় নাই। কোরবান যখন আসলো, মেয়ের মা বাবা অনেক কষ্ট করে মেয়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে একটা ছাগল পাঠালো। এ জালেম, এত বড় জালেম, সে বলে তোমার বাবা আমাকে অসম্মান করছে, অসম্মান করছে, গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো? এই কথা বলে এ জালেম মেয়েটাকে মারতে 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 সাম মেরে ফেলছে। আমরা কোন দেশে বসবাস করতেছি? আমরা আমার নবীর দেওয়া সুন্দর, এত সুন্দর ইসলামের বাগানকে আমরা কোথায় নিয়ে গেলাম? ইসলাম আসছে মানুষের জীবন যৌবন, মানুষের সুন্দর জীবন দেওয়ার জন্যে। আমরা তো জীবনকে কেড়ে নিচ্ছি। কথা বলছেন না কেন? আসলে আমরা দুনিয়া, মনে রাখবেন এই দুনিয়াটা আমরা ক্ষণিকের জন্যে। আমার হায়াতের বাজেট, একটা নিঃশ্বাস যাচ্ছে, হায়াতের বাজেট কমে যাচ্ছে। যেদিন শেষ হয়ে যাবে সেদিন তো আর একটা নিঃশ্বাস নেবার কোনো কি থাকবে না। ভাবিয়া করিও কাজ। আয় শের যুগে হচ্ছিলেন, ইবের উত্তরে ফাইতানো, ইবের উত্তর ভাইবে দে আমার রসুল এসে বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা উৎখাত করে সাম্যনীতি উপহার দিয়েছেন, সুদ দফন করে দিয়েছেন, ঘুষ বন্ধ, মাদক হারাম, গীবত হারাম, নাম্মামি হারাম, সমস্ত অপরাধগুলো দফন করে বিশ্ববাসীকে এমন একটা সুন্দর ইসলামের বাগান আমার নবী উপহার দিয়েছেন। কেমন সুন্দর! বেয়াদবি মাফ করবেন, আমাদের একজন ছেলে যখন যুবক হয়, একজন মেয়ে যদি যুবতী হয়, তখন তার শরীরের মধ্যে এমন একটা সৌন্দর্য বেসে উঠে, তখন মানুষকে আকৃষ্ট করে। ঠিক তদ্রূপ আলাদা বোঝাতে যাচ্ছেন আমার রাসূল সমস্ত কুফর, শিরিক, বেদাত, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, মানবতা বিরোধী কাজ দফন করে এমন একটা সুন্দর সমাজ বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। মানুষের ইসলামের মধ্যে ইসলামের যৌবনতা এসে গিয়েছিল, যুবক হয়ে গেলে মানুষের মধ্যে একটা সৌন্দর্য ফুটে উঠে, ইসলাম একটা সুন্দর মানুষের সামনে প্রকাশ পেয়েছে। ইসলামের সৌন্দর্য দেখে সারা পৃথিবী আকৃষ্ট হয়ে ওই আল্লাহ যৌবনু পর হে বাহারে চমন, এবে আসর নাও পরে, নাও পরে, যৌবনু পর হে বাহারে চমন, যৌবনু পর হে बहारी चमन आराई दूस, अरे खुल्दा का नाम तक न ले, खुल्दा का नाम तक न ले, बुलबुले शैदाई दूस, যৌবনু पर है बहारे चमन। আমার রাসূলের একটা সুন্দর করে সমাজকে সাজিয়েছেন। সমাজের এমন যৌবনতা এসে গেছে যার সৌন্দর্যে পাগল হয়ে সবাই ওদিকে চলে গেল। খুলদা কা নাম তক, ইতার কাছে ব্যস্তর খবর আছে, ব্যস্তর দিকে ইতার, ব্যস্তর দিকে ওদের কেন খেয়াল? খুলদা কা নাম তক নলে, खुल्दा का नाम तक न ले, बुलबुल शैदाई दूर, अरे যৌবনু, জবন খাল্লা বুঝো না ইন হিন্দি ভাষা, আরে যৌবনু পর হে বাহারে চমন। আবার সেই দুর্বল ইসলামের মধ্যে শক্তি সঞ্চয় করে আবার যৌবনতা আমরা আনতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে চাই কি চাই না? ইনশাআল্লাহ যখন ইসলামের সৌন্দর্য মানুষের সামনে বেসে উঠবে, দুনিয়ার কোনো আজে বাজে মানুষের দর্শন ওইদিকে মানুষের কোনো খেয়াল থাকবে না। আল্লাহ পাক এই ধরনের আবার যেন আমরা ইসলামকে, আমার নবীর সুন্নাত
আমার নবীর তারিখা, আমার নবীর আদর্শকে যেন আবার আমরা ফিরে আনতে পারি। আমি গুনাহগার, আজকে 17 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, ঠিক কিনা ভাইরা? আপনারা কি সমর্থন করেন? মিশাতান কই এটা বোজন বরি দে মাই ভারো রমিদি গরু ভাড়াইব এসনে মাছি গেছে আই এর কজন ভাই উর্কিশ্বরের মানুষ আই বেগুন সিরি তো তারা বরি দে বের বাদ কি ভাড়াইব ওইখানে মাথে ফাড়াবে না রো ফাড়াই দিই বলি খরচ হতো, ফাড়াই দিই বলি খরচ। আচ্ছা তুমি যে বের বাদ গরু ভাড়াইও আর রসুল ভাড়াইনি? আজকে 17 বছর আন্দোলন। আমি বিগত 3 বছর আগে দিল্লি অ্যাপোলো হসপিটালে ছিলাম, ওখান থেকে চিকিৎসা করে দুবাই হয়ে আমি যখন কাতারে গেলাম, ফেসবুকে দেখলাম হাটাদারের এক জায়গায় একটা মেয়ে বিয়ে দিয়েছে, বেশি দেরি হয় নাই। কোরবান যখন আসলো, মেয়ের মা বাবা অনেক কষ্ট করে মেয়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে একটা ছাগল পাঠালো। এ জালেম, এত বড় জালেম, সে বলে তোমার বাবা আমাকে অসম্মান করছে, অসম্মান করছে, গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো? এই কথা বলে এ জালেম মেয়েটাকে মারতে 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 সাম মেরে ফেলছে। আমরা কোন দেশে বসবাস করতেছি? আমরা আমার নবীর দেওয়া সুন্দর, এত সুন্দর ইসলামের বাগানকে আমরা কোথায় নিয়ে গেলাম? ইসলাম আসছে মানুষের জীবন যৌবন, মানুষের সুন্দর জীবন দেওয়ার জন্যে। আমরা তো জীবনকে কেড়ে নিচ্ছি। কথা বলছেন না কেন? আসলে আমরা দুনিয়া, মনে রাখবেন এই দুনিয়াতে আমরা ক্ষণিকের জন্যে। আমার হায়াতের বাজেট, একটা নিঃশ্বাস যাচ্ছে, হায়াতের বাজেট কমে যাচ্ছে। যেদিন শেষ হয়ে যাবে সেদিন তো আর একটা নিঃশ্বাস নেওয়ার কোনো কি থাকবে না। ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। আমি এলোমেলোভাবে আপনাদেরকেও কিছু কষ্ট দিলাম, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। তবে যারা রাজনীতিবিদ, যারা মানুষের আদর্শের জন্য কাজ করছেন, নবীর দরওয়াজায় গিয়ে কি উত্তর দেবেন নিজেরাই উত্তর ঠিক করে নেন। কারণ নবীর সুপারিশ ছাড়া তো আমরা কি কেউ জান্নাতে যেতে পারবো? এই জিনিসটার মাথায় রেখে কাজ করার অনুরোধ জানিয়ে আমার ভাই মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা হাসান রাজা অধ্যক্ষ, ওনার হাতকে শক্তিশালী করার দরকার আছে তো। ওনার হাতকে শক্তিশালী করলে এই প্রতিষ্ঠান দিন দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সুন্নিয়তের শক্তি বাড়বে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। মাওলাই করিম, আজকের এই মাহফিল বিশেষ করে হাফেজ হাকিম বজুর রহমান মহাজরে মক্কি রহমতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দাও। হুজুর কেবলা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দাও। মুজাহিদ মিল্লাত আল্লামা আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দাও। এভাবে সমস্ত বলি, গৌস, কুতুব, আবদাম, নজিব, নকিম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির প্রত্যেকের দরবারে পৌঁছে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আমরা এদের মুহাব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, আত্মীয়স্বজন যারা কবরে, আল্লাহ তাদের কবরে পৌঁছে দাও, তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মাদ্রাসাটা কবুল করো। আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ জামিয়া হিসেবে তুমি কবুল করো। যা যা লাগবে গায়বে খাজানা থেকে দান করো। আমার আঞ্জুমান রেজবিয়ান উরিকে কবুল করো। আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ, আমরা আজীবন যেন ঐক্য থাকতে পারি। আমরা মরে গেলেও আমাদের ছেলেরা ঐক্যবদ্ধ হয়ে যেন সুন্নিয়তের পক্ষে কাজ করতে পারে, সে তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।